রক্তের সম্বন্ধ। আরে আজকে এত দেরি হলো তোমার? হ্যাঁ, আসলে একটু কাজ বেশি ছিল। শোনো, শুনছো? তোমার শার্ট থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই যে বলে না পারফিউম? হ্যাঁ, ওটাই কিনেছো নাকি? দামি কিছু? কি যে বলো সবিতা, আরে বসের সাথে মিটিং এ যাচ্ছিলাম, উনি দিচ্ছিলেন তাই আমাকেও একটু স্প্রে করে দিলেন। আমারও তেমনটাই মনে হয়েছিল। তুমি এত দামি কিনবে না। ওই কি যেন বলে ওটাকে? পারফিউম সবিতা। হ্যাঁ, ওটাই। তোমার নিশ্চয়ই নয়। তো নিজের জন্য 2-3টে নতুন জামা কাপড়ও কিনে নাও। সপ্তাহে একই জামা কাপড় বারবার পরা ভালো দেখায় না, তাই না? তরকারিটা খুব ভালো হয়েছে, আর একটু দাও না। আমি কি বলছি, তুমি কিনবে তো জামা কাপড় আর পারফিউম? সবিতা, তুমি তো জানোই এখন কতটা টানাটানি চলছে। এখন নয়, পরে দেখুন। কিন্তু শোন, এই খাবারটার গন্ধের সামনে পৃথিবীর দামি দামি সুগন্ধি পারফিউম একেবারে বেকার। এবার খাবারটা খেতে দাও। কি এটা? হোয়াট ইজ দিস ননসেন্স? আমি তোমাকে কি লিখতে বলেছি আর তুমি এটা কি লিখেছো? আমার বলা একটা কথাও নেই এখানে। দিস অল ইজ ক্র্যাপ। সরি স্যার। তুমি সরি বলার জন্য স্যালারি পাও না এখানে। যাও, এটা চেঞ্জ করে নিয়ে এসো। আর যতক্ষণ না চেঞ্জ করে আনবে তুমি বাড়ি যাবে না। নমস্কার সবিতা দেবী। নমস্কার। জয়েশবাবু ভেতরেই আছেন। হ্যাঁ, দেখলাম তো। আপনি বসুন না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, ইউ ক্যান গো নাও। ভাবেটা কি নিজেকে? পুরো ভোঁপু। আমার স্বামীর সম্পর্কে এটা বলছো? আই এম সরি ম্যাম, আই এম রিয়েলি সরি। এমনিতে নামটা ভালো, বুদ্ধু, মিস্টার বুদ্ধু। খুব বকে নাকি? সত্যি বলতে গেলে হ্যাঁ, ছোট ছোট ব্যাপারগুলোতেই বকেন। একটা মেয়ে বলে কোনো পাত্তাই দেন না। এই গোটা অফিসে সবাই আমার সাথে ভালো করে কথা বলে, ইনফ্যাক্ট সবাই আমায় কফি খাওয়াতে চায়। কিন্তু স্যার তো আমাকে আজ পর্যন্ত ভালো করে দেখেনি, শুধু আমার ফাইলটা দেখেন আর বকে আমায় ফেরত পাঠিয়ে দেন। আমাকে কি এত খারাপ দেখতে? আরে না না, তুমি তো খুব ভালো দেখতে। মনে হয় ওনার দৃষ্টিশক্তি কম। আমি যে আপনাকে এসব বললাম, কিন্তু আপনি স্যারকে বলবেন না, না হলে উনি আবার কাল নতুন পানিশমেন্ট দিয়ে দেবেন। তুমি চিন্তা করো না, আমি ওনাকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। গুড ডে। গুড ডে। তোমার টিফিন।
আরে সবিতা, তুমি? আমি তোমাকে বলেছিলাম তো যে টিফিন নিয়ে আসবে না। আরে এখানে বাকিরা সবাই ক্যান্টিনে খাবার খায় তো, তাহলে আমিও খেয়ে নিতাম। যে যা পারে করুক, কিন্তু যতক্ষণ আমি আছি তুমি বাইরের খাবার খাবে না। তুমিও না সত্যি মাঝে মাঝে আমাকে বাচ্চাদের মতো ট্রিট করো। সবিতা, আমি বলছিলাম কি, তুমি না এখন এখান থেকে যাও, আমি এই টিফিনটা পরে খেয়ে নেবো। আমার আসলে অনেক কাজ আছে। হ্যাঁ, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা বাবা, যাচ্ছি আমি, কিন্তু এটা পুরোটা খাবে আর তাড়াতাড়ি খাবে, না হলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ সবিতা, খেয়ে নেবো আমি। হ্যালো, আরে তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। হুম হুম। সবিতা, বসো। কি হয়েছে? কাজটা হয়নি নাকি? গয়না বিক্রি করে টাকার সব জোগাড় হয়ে গেছে সবিতা। ভগবান, ভালোই তো হয়েছে। তাহলে তোমায় এরকম দেখাচ্ছে কেন? আমি তোমার জন্য চিন্তা করছি সবিতা। আমি তোমাকে এবারই লক্ষ্মী করে নিয়ে এসেছিলাম, আর গয়না বিক্রি করে আমি সেই গৃহলক্ষ্মীকেই অপমান করলাম। আমি তোমাকে আর তো কিছু দিতে পারিনি সবিতা। উল্টে তোমার বাবা তোমাকে যা দিয়েছিলেন সেটাও আমি। তুমি ঘরের লক্ষ্মীর মানে জানো? গৃহলক্ষ্মী সেই নয় যে সারাক্ষণ গয়না দিয়ে সেজে থাকে। গৃহলক্ষ্মী তো তাকে বলে যে নিজের সংসারকে বিপদ থেকে রক্ষা করে, নিজের পুরো পরিবারকে সুখী রাখে। আমার পরিবার তো আমার সঙ্গে আছে। তুমি যদি আমার সঙ্গে থাকো তো আমি আর কাউকে ভয় পাই না। আর রইল বাবার দেওয়া গয়নার কথা, আমার সেগুলো নিয়ে কোনো দুঃখ নেই। হ্যাঁ, কিন্তু তোমার চোখে যে এই বারবার জল চলে আসছে, আমি সেটা দেখতে পারবো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমি তাহলে সহ্য করতে পারবো না। আমি তোমাকে কিছুতেই ভেঙে পড়তে দেব না। সেজন্য এবার একটু হাসো। তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। চলো।
আরে তোমরা, অপু, সাথী, তো তোমরা এখনো ঘুমাওনি? কি হয়েছে? তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, বাবা আমাদের দুজনকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে না? হ্যাঁ বাবা, এমনিতেও আমাদের কাছে অনেক জামা কাপড় আগে থেকেই আছে, আমরা ওই জামা কাপড়ই পরে নেবো বাবা। সবিতা, আমি তো এটা কখনো জানতেই পারিনি যে আমাদের ছেলে মেয়েরা এত বড় হয়ে গেছে। বড়দের মতো কথাও বলছে। বাবারা, তোমরা জানো, যখন আমি বড় হয়েছিলাম না, তখন আমি নিজেকে একটা প্রমিস করেছিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি নিজের ছেলে মেয়েকে কখনোই কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করতে দেব না। ওদেরকে শৈশব শেষ হওয়ার আগে কখনোই বড় হতে দেব না। কিন্তু আমি নিজেই ওই প্রমিসটা ভেঙে ফেলেছি বাবারা। সরি, আমি হেরে গেলাম। তুমি আবার সে এক কথা বলছো? আমাদের খুশি তোমাকে ঘিরে, কোনো জিনিসকে নিয়ে নয়, তাই না সোনারা? বাবা শুনছিস? হ্যাঁ মা। প্রসাদটা নিয়ে আয় বাবা, সাথেই নারকেলটা নিয়ে আয় সকালবেলার। হ্যাঁ মা, এই নাও মা। আরে তোরা এই সমস্ত জামা কাপড় পরেছিস কেন? যা অন্য জামা কাপড় পর, আমি বের করে রেখেছি। যা যা আরে যা। তাহলে এটা কে পড়বে? আরে এসো এসো, এদিকে এসো। এই হলো তোমাদের দুজনের জন্য নতুন ড্রেস। ওয়াও, এই শার্টটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, আর আমার জামাটাও কি সুন্দর দেখতে। লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু। যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, নতুন ড্রেস পরে এসো। হ্যাঁ, এসব তোমার জন্য। আরে কিন্তু এত টাকা? আরে ঘাবড়িও না, ওই তোমার গয়না বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিলাম, ওটা দিয়ে সবার ঋণ শোধ করে দেওয়ার পরেও কিছু টাকা বেঁচেছিল। তাই আমি ভাবলাম যে বাচ্চাদের জন্য নতুন ড্রেস কিনে নিয়ে আসি। উৎসবের দিনে আমি ওদের মন মরা দেখতে পারবো না। বাচ্চাদের জন্য ঠিক আছে, আমার জন্য এসব আনার কি দরকার ছিল? দরকার আছে সবিতা। প্রত্যেক বছর নববর্ষের দিনে আমি তোমাকে নতুন শাড়ি পরতে দেখি, সাজগোজ করতে দেখি। এই বছরও আমি সেই রকমই তোমাকে দেখতে চাই। হ্যাঁ, এই বছরটা এরকম নিশ্চয়ই যে গয়নাগুলো হয়তো আসল হবে না, কিন্তু রূপোর গয়নার উপরেও সোনার জল চড়ানো আছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি সবিতা, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আসল সোনার গয়না এনে দেব। আর আমি জানি সেদিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এবার আর কোনো কিন্তু শুনতে চাই না। আগামী দিনে
উনিই তো সবকিছু ঠিক করবেন, তাই তো? হ্যালো, সাক্ষী, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি। ওই এক্ষুনি সন্ধ্যার সাথে কথা বলছিলাম। সাক্ষী, তুই কাঁদছিলি? না না দিদি, আমার দিব্যি করে বল। বাবাকে খুব মনে পড়ছে দিদি। বাবা চলে গেছে কতদিন হয়ে গেছে দিদি, কিন্তু তাও খুব মনে পড়ছে। একটা কথা বল সাক্ষী, বাবা কি কখনো এটা চেয়েছিলেন যে তার মেয়েরা তার কথা ভেবে কান্নাকাটি করুক? না। আরে উনি তো আমাদের সবসময় খুশি দেখতে চেয়েছিলেন। তাহলে কাঁদছিস কেন? তুই একদম কাঁদবি না। শুনেছিস তুই, আমরা বোনেরা আমাদের শ্বশুর বাড়িতে বাবার কথা ভেবে কান্নাকাটি করি, এটা শ্বশুর বাড়ির লোকেদের ভালো লাগবে না। নিজের পরিবার, নিজের সংসারে মন দে। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? তুমি জানো দিদি, আমি এই কথাটাই এক্ষুনি সন্ধ্যাকেও বোঝাচ্ছিলাম। কিন্তু জানো দিদি, বোঝানোর মধ্যে আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তফাৎ তো আছে, কিন্তু তুই একটা কথা মনে রাখবি সাক্ষী, বাবা সবসময় বলতেন আমাদের বোনেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী তুই, আর তোকে বাবার জন্যই এখন শক্ত হতে হবে। হ্যাঁ দিদি। ঠিক আছে, এখন ফোন রাখ, নিজের খেয়াল রাখিস। তুমিও। বাই। रिश्तों का बंधन